আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি রমজানের স্পেশাল আলুর চপ রেসিপি। ইফতারিতে এই রেসিপি না থাকলে ইফতারি জমেই না। খুব সহজে কিভাবে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ইফতারিতে মজাদার একটি আলুর চপ তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগবে। মজাদার এই আলুর চপ রেসিপি আমি কিভাবে তৈরি করলাম চলুন এক পলকে দেখে আসি। আলুর চপ তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো তারপরে লাগছে ধনেপাতা, আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি। আর লাগছে পেঁয়াজ কুচি, তারপরে লাগছে শুকনো মরিচ ভাজা, আর তার সাথে লাগছে সামান্য লবণ। তো এবার আলুগুলোকে আমি যেভাবে আমরা ভর্তা করি সেভাবে ভর্তা করে নেব। আপনারা চাইলে এই আলুগুলোকে আবার চুলাতে ভেজেও নিতে পারেন। তো আমি কিন্তু সেভাবে করব না, আমি খুব সহজে আলুগুলোকে আজকে চপ করে দেখাবো। এভাবেও যদি আপনারা আলুর চপ তৈরি করেন ভীষণ মজা লাগে খেতে, আর তৈরি করা অনেক সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট ইফতারিতে এই রেসিপিটা করতে পারবেন। শুকনো মরিচটা আমি লবণ দিয়ে ভেঙে নিয়েছি, আর তারপর পেঁয়াজটা অ্যাড করে দিলাম। একদম আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক একইভাবে আমি ভর্তাগুলো করে নিচ্ছি, শুধু এখানে তেল ব্যবহার করব না। মরিচ আর পেঁয়াজের মিশ্রণটা আমি খুব সুন্দর করে এভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু আলুর চপের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর খেতে অসম্ভব মজা লাগে। অবশ্যই চেষ্টা করবেন আলুর চপে একটু হলেও ধনেপাতা ব্যবহার করতে। তো আমি কিন্তু সুন্দর মতো একটু ভর্তা করে নিয়েছি, আর এবার হাতে একটু তেল মেখে নিয়েছি, তারপর এভাবে গোল গোল করে শেপ দিচ্ছি। তো আজকে আমি দুইভাবে শেপ দিব, আর একটা দেব একদম গোল বলের মতো করে। আর হাতে এভাবে তেল মেখে নিলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি সুন্দর লাগে। একদম দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, চকচক করছে। আর এভাবেই কিন্তু সবগুলো আমি বল তৈরি করে নেব। আর এভাবে তৈরি করলে কিন্তু আলুর চপ খেতে অনেক বেশি মজা লাগে। তো এবারে আমি আরেকটি আলুর চপ করে দেখাচ্ছি। তো দেখুন হাত দিয়ে এভাবে নিয়ে চেপে চেপে নিলে কিন্তু সুন্দর একটা শেপে চলে আসবে। তারপর হালকা একটু প্রেস করে কিন্তু আপনারা তো এভাবে কিন্তু আমি আরেকটি আলুর চপ তৈরি করে নিলাম। দেখুন অনেক বেশি সুন্দর লাগছিল। তো এভাবেই কিন্তু বাকি যে আলুরগুলো আছে সেগুলো আমি এভাবে শেপ দিয়ে সবগুলো আলুর চপ তৈরি করে নেব। খুবই ইজি। আশা করছি যারা নতুন আছেন কখনো আলুর চপ তৈরি করেন নাই কিন্তু ইচ্ছে হচ্ছে খেতে, তারা কিন্তু এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন আমার রেসিপিটা দেখলেই। তো এভাবেই কিন্তু আমি সবগুলো গোল গোল করে শেপ করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর লাগছিল। আর রমজানে ইফতারিতে আলুর চপ না হলে কিন্তু একদমই জমে না। তো যারা আলুর চপ খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার হলে এই রেসিপিটা দেখবেন, ভীষণ মজার। এই তো আমি কিন্তু আবার গোল গোল শেপটারও দেখিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আমি দুই রকম করে নিয়েছি। আলু চপ তৈরি করার জন্য বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আদা, লবণ, কর্নফ্লাওয়ার, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু আমি এক এক করে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এবার বেসনেরটাকে আমি সামান্য একটু করে পানি দেব আর গলিয়ে নিব। অলরেডি অনেক ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি বেসনের ব্যাটার কিভাবে করতে হবে, এ কারণে এই ভিডিওতে খুব বেশি ডিটেলসে আর বলতে গেলাম না। তো আলু চপ তৈরি করার জন্য সুন্দর একটি ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে কিন্তু একটু ধৈর্য সহকারে ফেটাতে হবে, তাহলে কিন্তু আলুর চপের অনেক বেশি ফুলবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু খুব সুন্দর করে হ্যান্ড উইচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিব হাফ চামচেরও কম বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে আলুর চপগুলো অনেক বেশি ফুলকো হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা। এবার আমি চলে এসেছি চুলাতে। তো আমি আলুর চপ এক এক করে দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু আমার অনেক বেশি গরম আছে। তো এভাবে গরম অবস্থায় বেসনের ব্যাটারটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি চপগুলো ফুলে ওঠে আর অনেক বেশি ফুলকো হয়। তো চেষ্টা করবেন গরম তেলে দিতে। দেখুন আমার আলুর চপগুলো দেওয়া মাত্রই সুন্দর মতো কালার চলে এসেছে এবং ফুলে উঠেছে। তো এবার আমি উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রিয় দর্শক, যারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন আর পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আমার আলুর চপের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রমজানে একবার হলেও এই রেসিপি বাসায় তৈরি করবেন, দেখবেন ইফতারিতে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
আমি একটি সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি আর একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে এপাশ ওপাশ সুন্দর মতো ভাজা হয়ে যায়। আর আমার কিন্তু অলরেডি ভাজাও হয়ে গেছে। দেখুন প্রিয় দর্শক, আমার আলুর চপের ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে আর কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে আর সবগুলো আলুর চপ খুব বেশি ফুলকো হয়েছে। প্রতিটা চপ অনেক বেশি ফুলকো হয়েছিল আর খেতেও হয়েছিল অসম্ভব মজাদার। ইফতারিতে এমন একটি চপ অবশ্যই বাসায় ট্রাই করবেন। আলুর চপের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের অপেক্ষা করছি। নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এমন ঘরোয়া এবং সহজ রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।